গিফট গিফট প্রচুর পেয়েছি, কিন্তু স্পন্সর না, মানে যদি গিফট আমাকে কেউ পাঠায় তখন আমি গিফট আমার যদি মনে হয় আমি গ্রহণ করব, আমি গ্রহণ করেছি। যদি মনে হয় যে না এটা বেশি এক্সপেন্সিভ, গ্রহণ করা ঠিক হবে না, তখন গ্রহণ করিনি। আর স্পন্সর কাপড় চোপড় বা এই যে গয়নাগাটির কথা যদি হয় না, আমি অনেকেই তো অফার করে, কিন্তু আসলে এখন পর্যন্ত গ্রহণ করা হয়নি, জানি না ইন ফিউচার করবো কিনা। আপনার কাছে আমার বাপের শেষ করে যেহেতু স্পন্সর গিফটের কথা বলেছি কিন্তু আসলে সামনে 14 ফেব্রুয়ারি কোনো মজার গিফটের স্মৃতি আছে? অনেক আছে বাবু। হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ, অনেক স্মৃতি আছে। একদম ধরো টিনেজ লাইফ থেকেই গিফট আসা, গিফট দেওয়া বা প্রপোজাল এগুলো তো ছিল। আর যখন একদম ধরো পরিচিত হয়ে গেলাম অনেকের কাছে, তখন আরও এটা বেড়ে গেছে। ইনফ্যাক্ট না, এটা দিন দিন বাড়ছে, এটা দিন দিন বাড়ছে। আপু, আপনার কাছে আমার একটা প্রশ্ন যে আপনার বর্তমানে অনেক অডিয়েন্সই জানতে কি চায় বুঝিনি? কুসুম শিকদার কবে বিয়ে করবেন? অনেকেই তো বিয়ে হায় করছে। রে, এও কুসুম শিকদার দেখলে কবে আমার বিয়ে এই প্রশ্ন, করবেন? দেখলে আমার এই প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর নাই। আচ্ছা, আপনারা যেটা বলছিলেন আসলে যে ছোটবেলা থেকে বলছিলেন যে আসলে কোন ছবিতে মেয়েদের থাকেন ভালোবাসেন, এক্ষেত্রে আসলে বাসা থেকে কথা বলা না না, প্রেম ভালোবাসা ওইভাবে কিন্তু আমার জীবনে নাই। আমি সবসময় বলি ওইভাবে প্রেম আমার জীবনে নাই। আমি যেটা বলি সেটা হচ্ছে আমার মনে প্রেম আছে। মানে শোনো, আমার যেটা মনে হয় যে ধরো আমরা গান গাইতে পারি, নাচতে পারি, অভিনয় করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি, এগুলো কিন্তু প্রতিভা, এগুলো কিন্তু আল্লাহ প্রদত্ত, সবাই চাইলে কিন্তু পারে না। ভালোবাসাও কিন্তু আল্লাহ প্রদত্ত, মানে মনে এই ব্যাপারটা থাকতে হবে যে আমি ভালোবাসতে পারি, ভালোবাসতে জানি। তো এই ব্যাপারটা আমার মধ্যে অনেক আছে, এটাই বলি আমি যে মানে প্রেম সুলভ মন। আচ্ছা, যেটা জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বকা খাওয়া হয়েছে কিনা, মানে এই ভালোবাসা দিবসে কোনো ছবি নিয়ে খাওয়া দাওয়া করেছে কিনা বা আম্মু আপনার কাছে বকা খেয়েছে? না না না, এরকম কখনো হয়নি। আচ্ছা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন এসেছেন তারপর থেকে আসলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তো আসলে অনেক রিউমার থাকে, অনেক গসিপ থাকে, অনেক কিছু নিয়ে আসলে আপনাদের জীবন সেক্ষেত্রে আসলে রিউমার যখন একটা ছড়িয়ে পড়ে যে কারো বিষয় হোক আপনার বিষয় হোক, সেক্ষেত্রে আসলে যে রিউমারটা কীভাবে দেখেন? আমি তো খুব ইগনোর করি, মানে যে কোনো ধরনের কথা ধরো একদম সম্পূর্ণ মিথ্যা বা একটু হয়তো 5% সত্যি, 95% মিথ্যা, আমি একদম ইগনোর করি। কারণ এগুলো থাকবেই, এগুলো থাকবেই, এগুলো সবার জীবনেই থাকে। আমাদেরটা হয়তো ধরো দেশেও আলোচিত চর্চিত, বিদেশেও আলোচিত চর্চিত, কিন্তু বিশ্বাস করো প্রতিটা মানুষের, তোমাকে নিয়েও তোমার আত্মীয় স্বজন কথা বলে, হ্যাঁ ওকে নিয়েও ওর বন্ধু বান্ধব কথা বলে, এগুলো কমন। আমাদের হয়তো পরিধিটা বড় বলে বেশি মানুষ কথা বলে। রিউমার আমি গায়ে লাগাই না, গুরুত্ব দিই না, ইগনোর করি। আচ্ছা, দুটো প্রশ্ন সেটা হচ্ছিল এই মানে ভালোবাসা দিবসে কোনো কাজ আসছে কিনা, আর শেষ প্রশ্ন হচ্ছিল হ্যাঁ আর শেষ না, ভালোবাসা দিবস আমি কোনো কাজ করছি না। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে মানে এই যে গ্ল্যামার্সের মাঝে আসলে জীবনের একটা কষ্টের অধ্যায় থাকে, এই কষ্টটা আসলে মানুষকে কেন দেখাতে চান? কষ্ট মানুষকে দেখিয়ে আমার লাভ কী? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ঠিক যে আমাদের অভিনয় শিল্পীদের বার্ডেন থাকে, অনেক চাপ থাকে, প্রেশার থাকে, সীমাবদ্ধতা থাকে, অনেক না বলা কথা থাকে যেগুলো সবার সঙ্গে শেয়ার করা আসলে যায় না। এগুলো নিয়ে জীবন, আমার ধারণা সবার জীবনেই কম বেশি থাকে, আমাদের হয়তো একটু বেশি থাকে। এগুলো নিয়ে জীবন। তবে আমার মনে হয় যে ওই যে ভালোবাসার কথা বললেন, যে যে মানুষটার সঙ্গে আসলে সব শেয়ার করা যায়, আনন্দের মুহূর্ত বা কষ্টের মুহূর্ত, সেটাই সেই সেই আসলে আমার মানুষ বা ভালোবাসার মানুষ।